ওকে। আচ্ছা, এখন এখন হচ্ছে আমাদের যেহেতু ডোমেইন রেডি আছে, ইনবক্সেস রেডি আছে কয়টা? টু ইনবক্স, টু ডোমেইন। ঠিক আছে, তো দুইটা ইনবক্স এবং দুইটা ডোমেইন রেডি আছে। আমরা হচ্ছে অলরেডি ইমেল ডেলিভারেবিলিটি সেট আপ করছি, অর্থাৎ ডোমেইন অথেন্টিকেশন যেটাকে বলে। এটার এটা এটা সেট আপ করলে বেসিকলি আমাদের ডোমেইনের মানে আমাদের যে মেসেজ সেন্ড করি আমরা, ওইটা ইনবক্সে সেন্ড হওয়ার চান্সেস বেশি বেশি থাকে। ঠিক আছে, এখন আমাদের ডোমেইন অথেন্টিকেট বা ইমেল ডেলিভারেবিলিটি সেট আপ করার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে ওয়ার্ম আপ করা। এটা কি করতে হবে এখন? ওয়ার্ম আপ করা লাগবে। এটা 14 days ওয়ার্ম আপ চলবে। কতদিন? 14 days এর জন্য ওয়ার্ম, অ্যাটলিস্ট এটা আরো বেশি আমরা লং টাইম করি এগুলা। ঠিক আছে, এগুলা লং টাইম ওয়ার্ম আপ করা হয়, বাট অ্যাটলিস্ট 14 days করার পরে হচ্ছে ক্যাম্পেইন রান রান হইতো। ঠিক আছে, আচ্ছা, তো এই ওয়ার্ম আপটা কিভাবে সেট আপ করতে হয়, এই ওয়ার্ম আপটা কিভাবে করা লাগে, এই জিনিসটা হচ্ছে আজকে দেখব। তো এখানে অলরেডি আমাদের ডোমেইন আছে দুইটা। ঠিক আছে, এই দুইটা ডোমেইন, এই দুইটার আন্ডারে কয়টা আছে ইনবক্স? দুইটা ইনবক্স। আমরা চাইলে এই দুইটার আন্ডারে চারটা ইনবক্সও কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এই যে আমরা ডট সাইট, ডট এক্স ওয়াই জেড এগুলা পারচেস করছি, ডট অনলাইন বা এগুলো আছে, হ্যাঁ, এগুলার এগুলার যে ইনবক্সে ল্যান্ড হওয়ার যে চান্স, এটা ডট কম থেকে অনেক কম। বুঝছো? ডট কম ডোমেইন যেগুলো আছে ওগুলা হচ্ছে মানে ইনবক্সে ল্যান্ড হওয়ার বা ইমেল ডেলিভারেবিলিটি, হ্যাঁ, এগুলো অনেক ভালো থাকে, পারফরমেন্স অনেক ভালো থাকে তুলনামূলকভাবে ডট সাইট, ডট এক্স ওয়াই জেড এগুলার থেকে। বোঝা গেল? তো আমরা হাই পার্সোনালাইজ কোনো ক্যাম্পেইন রান করলে ওগুলা ডট কম দিয়ে রান করাই সবচেয়ে বেস্ট, ডট কম ডোমেইন দিয়ে। ঠিক আছে, এখন আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, সো দ্যাটস ওয়াই আমরা ডট সাইট, ডট এক্স ওয়াই জেড ওইগুলো দিয়ে কি করতেছি? প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এখন তাইলে আমরা হচ্ছে এই দুইটা ইনবক্স কি করব? কানেক্ট করব ওয়ার্ম আপের জন্য। ওকে, সো ওয়ার্ম আপের জন্য অনেকগুলা টুলস আছে, যেমন আমরা গুগলে যদি সার্চ করি যে ইমেল ওয়ার্ম আপ টুলস, এই যে ফ্রিও আছে পেইডও আছে। ঠিক আছে, ইমেল ওয়ার্ম আপ টুল, এখানে দেখো এই যে লিড ওয়ার্ম ডট এআই, 100% ফ্রি ইমেল ওয়ার্ম আপ। এরপরে এখানে দেখো ব্রেভো, না ব্রেভোর ওয়ার্ম আপ নাই। এই যে এখানে আরেকটা ওয়ার্ম আপ ডট ইনবক্স, ম্যানিচেট, না এটা না। এই যে ইনস্ট্যান্টলি, ঠিক আছে, এরপরে কি মেইলস ডট এআই, স্নোভ ডট আইও। ঠিক আছে, এরপরে সেলস হ্যান্ডি, এখানে অনেকগুলা টুলস আছে যেগুলো দিয়ে আমরা কি করতে পারি? ইমেল ওয়ার্ম আপ করতে পারি। এগুলা ফ্রিও আছে অনেকগুলা, পেইডও আছে অনেকগুলা। ঠিক আছে, তো বিফোর স্টার্টিং ওয়ার্ম আপ আমরা আগে জানি হোয়াট ইজ ওয়ার্ম আপ, ইমেল ইমেল ওয়ার্ম আপ অ্যান্ড হোয়াট ইজ ইমেল ওয়ার্ম আপ অ্যান্ড হোয়াই ইটস ইম্পর্টেন্ট। এই দুইটা বিষয় আগে জানি যে ওয়ার্ম আপ স্টার্ট করার ক্ষেত্রে ওয়ার্ম আপ কি এটা তো আমরা বুঝি, রাইট? হোয়াট ইজ ওয়ার্ম আপ? ঠিক আছে, ওয়ার্ম আপ কি বুঝি? কি ওয়ার্ম আপ? শরীর গরম করা, শরীর গরম করা। ওকে, ইমেল অ্যাক্টিভ করা। ওকে, ইমেল অ্যাক্টিভেট করা। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা, তো এই জিনিসটা আসলে এটা এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে টুলসের মাধ্যমে। দুইভাবে করা যায় ইমেল অ্যাক্টিভেটটা, দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে টুলসের থ্রোতে। দেখেন, এই জিনিসটা নর্মালি চিন্তা করেন আপনারা যে আমি একটা ইনবক্স ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরেই সাথে সাথে 30টা করে কি করলাম? ইমেল সেন্ড করা স্টার্ট করলাম। ঠিক আছে, একটা ইনবক্স কি করলাম? আমি জাস্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সাথে সাথে আমি কি করা স্টার্ট করলাম? ইমেল ক্যাম্পেইন স্টার্ট করলাম। ঠিক আছে, সো এটা কিন্তু নর্মাল লাগে না। নর্মাল লাগে এটা যে একটা জিনিস ক্রিয়েট করছি, ক্রিয়েট করে সাথে সাথেই আমি কি করে ফেললাম? ক্যাম্পেইন
ক্যাম্পেইন রান করে ফেললাম। সো এটা নরমাল লাগতেছে না, ঠিক আছে? সো এটা তখন স্পাম ডিটেক্ট করতে পারে, এটা স্পাম ডিটেক্ট করতে পারে। তখন আমাদের ইমেল ডেলিভারেবিলিটি কি হবে, কমে যাবে, এবং হেলথ স্কোর যেটা আছে ওটা কি হয়ে যাবে, ইমেলের হেলথ স্কোর ডাউন হবে। তো ইমেলের হেলথ স্কোর যখন ডাউন হয় তখন কি হয়, সাসপেন্ড হইতে পারে, ইমেলগুলো ইনবক্সে না গিয়ে স্পাম ফোল্ডারে যাবে। আর স্পাম ফোল্ডারে গেলে আমাদের কি হবে, রেজাল্ট ওপেন হবে না। আচ্ছা, এখানে যে আমি লিখলাম ইমেল ডেলিভারেবিলিটি, উপরে যে লিখছি, এই ডেলিভারেবিলিটিটা কি করে ইমপ্রুভ করার জন্য আমাদের ইমেল পাঠানোর অনুপাতে, ইমেল যে পাঠাচ্ছি ওই অনুপাতে রিপ্লাইও আসতে হবে। বুঝা গেল? এখন ইমেল পাঠায় যাচ্ছি, শুধু পাঠাইতেছি, বাট কোনো রিপ্লাই নাই, তখনও কিন্তু ইমেলদের যে হেলথ স্কোর যেটা আছে ওইটাও কি হবে, আস্তে আস্তে ডাউন হবে। তার মানে আমরা টার্গেটেড প্রসপেক্টের কাছে ইমেলটা পাঠাচ্ছি না, ঠিক আছে? অনেকগুলো মিস্টেক হইতে পারে, হয় তারা টার্গেটেড না, অথবা যেই কপিটা লিখছি ওইটা তাদের কি হচ্ছে না, ইন্টারেস্টিং না, বা তাদেরকে ট্রিগার করতেছে না। কথা বুঝতেছি আমরা? সো ইমেল ডেলিভারেবিলিটি বা ইমেলের হেলথ স্কোর অনেকগুলা বিষয়ের উপরে ডিপেন্ডস করে, ঠিক আছে? তো আমি যদি কি করতে চাই, একটা ইমেল ক্যাম্পেইন রান করতে চাই, তো ইমিডিয়েটলি জাস্ট ইনবক্স ক্রিয়েট করেই কি করা উচিত না, আমার ক্যাম্পেইন স্টার্ট করা উচিত না। এটাকে কি করতে হবে, রেডি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। ইট শুড ন্যাচারাল। কিভাবে এটাকে ন্যাচারালি ফিট করব? আচ্ছা, তো আমরা প্রথমে যদি ম্যানুয়ালিটা দেখি, ম্যানুয়ালি করতে গেলে আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু সেন্ড 20 or 30 ইমেল, অর লেস দেন 20, ধরেন 10টা করে ইমেল পাঠাতে হবে, ঠিক আছে? ইমেল পাঠাইলাম, আবার কি করতে হবে, আবার ইমেল আসতে হবে, ব্যাক আসতে হবে। এইভাবে এই জিনিসটা ম্যানুয়ালি করতে হবে আমাকে। হ্যাঁ, আমাকে ম্যানুয়ালি কি করতে হবে, ইমেল সেন্ড করতে হবে। এটা হইতে পারে ফ্রেন্ডস, ফ্যামিলি, হোয়াট এভার যারা আছে, খুঁজা আমি এটা কি করলাম, তাদেরকে বললাম যে ইমেইলে কিছু ইমেল পাঠাও। কথা বুঝতেছেন? এখন এগুলা যদি সবগুলো জিমেল থেকে পাঠানো হয় তখন আবার কিন্তু এটা হবে না, আমাকে বিজনেস ইমেল থেকে পাঠাতে হবে, যেহেতু এটা আমি প্রাইভেট ইমেল কিনছি। এবং সিমিলার সার্ভার যদি হয় তখন আরও ভালো, যে আমি প্রাইভেট ইমেল থেকে পাঠাচ্ছি, মানে প্রাইভেট ইমেল থেকে আমার ইনবক্স পারচেস করছি, তখন আমার ইনবক্সে যদি কোথা থেকে আসে, প্রাইভেট ইমেল থেকে আসে, তখন আরও ভালো। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, আরেকটা জিনিস কি করতে পারি, নিউজ লেটার কি করতে পারি, সাবস্ক্রাইব করতে পারি। কি করতে পারি, নিউজ লেটার সাবস্ক্রাইব করতে পারি। ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি নেইল পাটেল নিউজ লেটার, হ্যাঁ, এই যে এখানে নেইল পাটেল নিউজ লেটার, এই যে দেখো, এরকম যত সেলিব্রিটি আছে, এক্সপার্ট পারসন আছে, তারা কি করে উইকলি একটা বা দুইটা নিউজ লেটার পাঠায়। নিউজ লেটার মানে কি, ইনফরমেশন, ঠিক আছে? বিভিন্ন ইনফরমেশন, যেখানে কি করা লাগে, তাদের ইউজাররা সাবস্ক্রাইব করে। দেখো এখানে সাবস্ক্রাইবার সিস্টেমটা দেখো, ইমেল দিব, তারপরে কি সাইন আপ দিলে কি হবে, আমার কাছে ইমেল আসা স্টার্ট হবে। কেউ উইকলি একটা পাঠায়, কেউ উইকলি দুইটা পাঠায়। বিষয়টা বোঝা গেল? সো এইভাবে যদি আমরা কি করি, 10 জন, 15 জন, 20 জন, 20 জনকে কি করে আসি, সাবস্ক্রাইব করে আসি নিজে থেকে। কথা বোঝা গেল? পরে আইসা দেখবো যে আমাদের ইনবক্সে উইকলি এরকম 10, 15টা, 20টা চলে আসতে পারে। 10 জনকে সাবস্ক্রাইব করলে যদি কেউ উইকলি 2টা পাঠায়, তাহলে কি হয়ে যাইতেছে, 20টা। তাহলে আমি উইকলি কয়টা ইমেল পাইতেছি, 20টা ইমেল পাইতেছি। বোঝা গেল? এবং এগুলা বিজনেস ইমেল থেকেই আমার ইমেইলে আসতেছে, এবং ডিফারেন্ট সার্ভার থেকে আসতেছে। এই জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি। বিষয়টা কি বুঝছেন? এরপরে আপনি যদি এখানে সার্চ করেন যে নিউজ লেটার, ধরেন ডিজাইন নিউজ লেটার সাবস্ক্রাইব, আচ্ছা, এবার এইভাবে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ হচ্ছে নিউজ লেটারগুলো সাবস্ক্রাইব করতে পারি। ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং,
ঠিক আছে, ডিজাইন ইন্ডাস্ট্রি, মার্কেটিং ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, এবার ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কি করে আসতে পারি, গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারি। তো এগুলা থেকে আমার কি হবে, উইকলি একটা অথবা দুইটা ইমেল আসতে থাকবে, বুঝা গেল? তো এটা অটোমেটিকলি আমার কি হবে, ইমেলটা ওয়ার্ম আপ হবে। এই জিনিসটা কিন্তু ন্যাচারাল। ইভেন আমরা যদি টুলস দিয়েও এই কাজ করি, মানে টুলস দিয়ে কি করতেছি, ওয়ার্ম আপ করতেছি, তবুও আমরা গিয়ে কি করতে পারি, নিউজ লেটার সাবস্ক্রাইব করে আসতে পারি। এরপরে আমরা ক্যাম্পেইন রান করলে ওইগুলো কি করে ফেলবো, চাইলে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারি, যে আমার ইনবক্সটা কি থাকলো, নেট অ্যান্ড ক্লিন থাকলো, বুঝা গেল? আমার ইনবক্সটা ক্লিন যেন থাকে, এর জন্য আমি কি করতে পারি, আমার ক্যাম্পেইন যখন চলবে আমি এগুলো আনসাবস্ক্রাইব করে দিলাম, বাট ইন দ্য ইনিশিয়াল স্টেজ আমি কি করতে পারি, আমি এগুলাকে সাবস্ক্রাইব করে আসতে পারি। সবাই বুঝছেন বিষয়টা? ম্যানুয়ালি। এখন এই জিনিসটাই, এই যে ইমেল সেন্ড করা, রিসিভ করা অথবা নিউজ লেটার পাঠানো, এই জিনিসটাই আমি একটা টুলসের মাধ্যমে করে নিতে পারি। অর্থাৎ একটা টুলসে যদি আমার ডোমেইন কানেক্ট করি তখন, বা ইনবক্স কানেক্ট করি, তখন ওই ইনবক্সে অটো কি যাবে, মেসেজ যাবে এবং অটো রিপ্লাই আসবে, এবং এখানে রিপ্লাইয়ের একটা রেশিও আমি কি করে দিতে পারি, সেট করে দিতে পারি। ঠিক আছে? তো অনেকগুলা টুলস আছে যেগুলা দিয়ে, যেমন ইনস্ট্যান্টলি এদের হচ্ছে ফ্রিতেও আছে, ওয়ার্ম আপ করা যায়। তারপরে হচ্ছে লেম লিস্ট, ঠিক আছে, এটাতেও ওয়ার্ম আপ আছে। এরপরে এখানে আমরা আরো দেখলাম যে অনেকগুলা টুলস আছে, এই যে এখানে যেমন ফার্স্টে একটা ছিল কি যেন নাম, লিড ওয়ার্ম, হ্যাঁ লিড ওয়ার্ম, এরকম অনেকগুলা টুলস আছে যেগুলা দিয়ে লিড ওয়ার্ম, হ্যাঁ এরকম অনেকগুলা টুলস আছে যেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, warmupinbox.com, হ্যাঁ warmupinbox.com। তো এরকম অনেকগুলো সাইট আছে যেখানে আমি আমার ইনবক্সটাকে কানেক্ট করে রাইখা দিলে ওইটা অটোমেটিকলি আমাকে কি করবে, ইমেল পাঠাবে, ইমেল রিপ্লাই দিবে, ঠিক আছে, সাবজেক্ট লাইন, বডি, কপি সব কিছু লিখে লিখে পাঠাবে এবং রিপ্লাইও দিবে অটো, বুঝা গেল? এবং শুধু এটা না, আমি ওই টুলসের ভিতরে অ্যানালাইটিক্স দেখতে পারবো যে কতগুলা ইনবক্সে গেছে, কতগুলা স্পাম ফোল্ডারে যাচ্ছে, কয়টা রিপ্লাই পাইতেছি, বুঝা গেল? এখন যদি ইনিশিয়ালি দেখি যে আমি জাস্ট কানেক্ট করছি, এখন দেখতেছি যে বেশি বেশি কোথায় চলে যাইতেছে, স্পাম ফোল্ডারে চলে যাইতেছে, তখন আমাকে বুঝতে হবে যে আমি যে ইমেল ডেলিভারি এবিলিটি সেট আপ করছি অথবা ডিএনএস যে কানেক্ট করছিলাম ওই জায়গায় কোনো কি আছে, প্রবলেম আছে, আমার ডিএনএস গুলা পারফেক্টলি কি হয় নাই, সেট আপ হয় নাই। যদি দেখা যায় কন্টিনিউয়াস যাইতেছে, একটা দুইটা উইকলি যাইতে পারে, ইটস ন্যাচারাল, একটা দুইটা স্পামে যাইতে পারে, বা যদি দেখা যায় রেগুলারই কি হইতেছে, এটা স্পাম ফোল্ডারে যাইতেছে, তখন আমাকে বুঝতে হবে যে আমার ইমেল ডেলিভারি এবিলিটি সেট আপে কোনো সমস্যা ছিল বা ভুল ছিল, যে আমি ওগুলো অ্যাকুরেটলি সেট আপ করতে পারিনি, বুঝা গেল? এবং এটা এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল ধরো এখানে ধরো আমি একটা ক্লায়েন্টের জন্য কিছু ডোমেইন এখানে কানেক্ট করছিলাম, এই যে ঠিক আছে, দুইটা ডোমেইন এখানে কানেক্ট করা হয়েছে একটা ক্লায়েন্টের জন্য। তো এটা দেখো, আমি যেই দিন থেকে হচ্ছে এই ডোমেইনটা পারচেস করছি ওই দিন থেকে ওয়ার্ম আপে কানেক্টেড আছে, টিল নাও এটা চলতেছে কন্টিনিউয়াস, আমি অফ করি নাই, বোঝা গেল? যখন ক্যাম্পেইন চলে, ইভেন ক্যাম্পেইন যখন চলে না তখনও কি হয়, আমার এগুলা কন্টিনিউ চলতে থাকে। এখানে দেখো ইমেল সেন্ট 31 অফ 50, 50টার মধ্যে 31 বলতেছে, আচ্ছা মানে এভরিডে আর কি এরকম। এখানে দেখো ওয়ার্ম আপ ইমেল, কতটা ইমেল সেন্ড করছে, 154, হেলথ স্কোর কত, 99%, তার মানে এটা অনেক ভালো হেলথ স্কোর মেনটেন করতেছে, 99%, ভালো না? 100-র মধ্যে 99 অনেক ভালো। তো এই যে বাটনটা, এটা কি, এই যে এটা দেখো, এটা ওয়ার্ম আপ, এটাতে ক্লিক করলে ওয়ার্ম আপ স্টার্ট হবে, এটাতে ক্লিক করলে পজ হয়ে যাবে, বুঝা গেল? আচ্ছা, তো এখন আমি যদি একটু ভিতরে ক্লিক করি, দেখো এই জায়গায় দেখো, এটা স্টার্ট হয়েছিল কবে, ডিসেম্বরের 13 তারিখ, তাহলে কতদিন চলতেছে, তাহলে 5 মান্থ কন্টিনিউয়াস কি চলতেছে, ওয়ার্ম আপ চলতেছে। একটা রিসেন্টলি একটা গেছে কোথায়, স্পামে, ওই যে দেখো ফ্রাইডে একটা কি হয়েছে, স্পামে গেছে, বাকি দিনগুলো দেখো ভালো না, সবগুলো ইনবক্সে যাইতেছে। তার মানে এটা দিয়ে এখন যদি আমি কাউরে ইমেল পাঠাই, এটা দিয়ে যদি কাউকে এখন ইমেল পাঠাই, এটা হাই চান্স আছে যে ওটা ইনবক্সে ল্যান্ড হবে, বুঝা গেল?
আচ্ছা এদিকে দেখো, ভালো করে তাকাও, দেখো এখানে দেখো এটা 20টা, এখানে কয়টা 20টা, এখানে আবার 17, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, 17। আচ্ছা এখানে একটা রুলস আছে যে এভরিডে একটা করে বাড়তে থাকে, এভরিডে একটা একটা করে কি হবে, বাড়বে, র্যাপিডলি বাড়বে না এটা। আজকে যদি 5টা সেন্ড করে কালকে 6টা, এরপরের দিন 7টা, 8টা, এভাবে একটা একটা করে বাড়তে থাকে। তবে আমি যদি এটা কি করে ফেলি, ক্যাম্পেইন মানে ওয়ার্ম আপটা কি করে ফেলি, অফ করে দেই, তখন আবার শুরু হবে কোথা থেকে, না 0 থেকে, আবার আবার প্রথম থেকে, বুঝা গেল? সো আবার এটা কি হবে, প্রথম থেকে। এখন কয়টা করে সেন্ড করতেছি ওয়ার্ম আপ, 20টা না? পরে যদি অফ করে দেই এটা আবার দেখবেন প্রথম থেকে স্টার্ট হচ্ছে, বুঝা গেল? তো এই জন্য এটা কন্টিনিউ চলুক। যেমন এখন এটা দিয়ে যেহেতু ওয়ার্ম আপ চলতেছে 20টা, এবং সবগুলো দেখতেছি আমি কোথায় যাচ্ছে, ইনবক্সে যাচ্ছে, তাহলে রেগুলার ইমেইল আমি এখন 20 থেকে 30টা পাঠাইতেই পারি, বোঝা গেল? এই যে ইমেল ওয়ার্ম আপ, সরি কুল ইমেল যদি পাঠাই, তাহলে এখন 20 থেকে 30টা আমি কি করতে পারবো, পাঠাইতে পারবো এখন। এবং এখানে আমি নিজেই দেখতেছি যে এগুলা কোথায় যাচ্ছে, ইনবক্সে যাচ্ছে, আমি দেখতেছি এগুলা। হ্যাঁ আচ্ছা দেখো 154টা টোটাল ইমেল সেন্ড হয়েছিল, না ফার্স্ট উইক, গত সপ্তাহে 194টা ইমেল কি হয়েছে, রিসিভ হয়েছে, এবং সেন্ড হয়েছে কয়টা, 154টা, যাইতেছে আবার আসতেছেও, ঠিক আছে? আর একটা হচ্ছে স্পামে গেছে। এখানে আরো কিছু সেটিংস আছে, এগুলো আমরা পরে দেখব। তো আমি জাস্ট এখানে আপনাদের নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে কি কি মেজারমেন্ট করা যায় বা কি কি জিনিস এখানে আমরা দেখতে পারি। সবাই বুঝছেন? এখন আসেন এই জিনিসটা কিভাবে আমরা সেট আপ করবো। আমি এই টুলসে দেখাচ্ছি, বাকি সবগুলো টুলস অলমোস্ট কাছাকাছি সিমিলার, বুঝা গেল? বাকি টুলসগুলোতে সিমিলার। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের আসতে হবে এখানে এই টুলসটাতে ইনস্ট্যান্টলিতে সাইন আপ করতে। সবাই সাইন আপ করছেন না? সবাই? হ্যাঁ, এটাতে সাইন আপ করলে এখানে দেখেন ইমেল অ্যাকাউন্টস, কোথায় আছে ইমেল, এখানে আসলে এই যে অ্যাড নিউ, কি আছে অ্যাড নিউ, অ্যাড নিউয়ে আমরা ক্লিক করব। এখানে দেখো 3টে অপশন আছে, একটা হচ্ছে জি সুইটের জন্য, প্রথমটা কি জি সুইটের জন্য, আর পরেরটা আউটলুক, এর পরেরটা আইমেপ বা এসএমটিপি বা এনি প্রোভাইডার। ওকে, প্রথম দুইটা তো আমরা ক্লিয়ার, প্রথমটা হচ্ছে জিমেইল, অফিস, আউটলুক, আর পরেরটা হচ্ছে এনি প্রোভাইডার। ওই এনি প্রোভাইডারটা হচ্ছে কিসের জন্য, নেমচিপ বা প্রাইভেট ইমেল যেগুলা, ওই প্রাইভেট ইমেলের জন্য হচ্ছে একদম নিচেরটা। আমরা 3টার মধ্যে এক দুইটা দেখা ট্রাই করি। এটা প্রথমে দেখি একটু, দেখেন এখানে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দেয়া আছে যে আমি যদি আমার ইমেলটা কানেক্ট করতে চাই তাহলে কি করতে হবে। ফার্স্ট নাম্বার 1, আমাকে জিমেলটা কি করতে হবে, ওপেন করতে হবে। ক্লিক দ্য গিয়ার আইকন, কোথায় ক্লিক করতে হবে, গিয়ার আইকন। এটা কিসের জন্য সেটআপ, জি সুইট থেকে যদি আমরা কি করি, ইনবক্স পারচেজ করি, কোথা থেকে, জি সুইট থেকে, তখন এই সেটিং আমরা কোথা থেকে পারচেজ করছি, তাহলে একদম নিচে যেটা এনি প্রোভাইডার ছিল ওইটা আমাদের জন্য, ঠিক আছে? বাট এটা একটু আমরা আইডিয়া নিতেছি। তো এখানে প্রথম হচ্ছে কম্পিউটারটা ওপেন করতে বলতেছে, গিয়ার আইকন ওপেন করতে বলতেছে, এরপরে ক্লিক অল সেটিং, এরপরে ফরওয়ার্ডিং এ যাইতে বলতেছে, এরপরে আইম্যাপ অ্যাক্সেসটাকে কি করতে বলতেছে, এনাবল করতে বলতেছে। কথা বোঝা গেল? এখানে দেখো আমার জি সুইট থেকে একটা ইমেল পারচেজ করা আছে, আমি ওটাতে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওই যে দেখো একটা abu@backzone.site, এটা কোথা থেকে পারচেজ করছি আমি, জি সুইট থেকে। আচ্ছা প্রথমে জিমেইলে গেলাম, এরপরে বলছে গিয়ার আইকনে ক্লিক করতে, কোথায় ক্লিক করতে বলছে, গিয়ার আইকন। দেখি বাইর করো তো, দেখি গিয়ার আইকন কই আছে। গিয়ার মানে কি, সেটিংস, সেটিংসটার এই গিয়ার আইকন বলতেছে এখানে। ওকে আচ্ছা, তো এটা আমি কি জায়গাতেই আছি, হ্যাঁ ঠিক আছে। এই গুগলের এইখানে দেখেন এই যে গিয়ার আইকনটা দেখা গেছে, এই যে গিয়ার আইকন, সেটিংস আইকন আর কি, সেটিং এ ক্লিক করতে বলতেছে। এরপরের স্টেপ কি ছিল, এটাকে কাছে নিয়ে আসি টান দিয়ে, গিয়ার আইকনে পরে অল সেটিং এ যাইতে বলতেছে। কোথায়, গিয়ার আইকন, এই যে সি অল সেটিং, রাইট, সি অল সেটিং, ক্লিক করলাম আমরা অল সেটিং এ। ওকে, এন্ড দেন অল সেটিং পরে
ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইম্যাপ। দেখো এখানে চালাকি করলে তুমি এই দেখো এখানে একটা সিটিএ দেয়া আছে না, লিঙ্ক আছে না, এখানে ক্লিক করলে সোজা তোমার জায়গা নিয়ে যাইব। এখানে জাস্ট ক্লিক করো যদি, তাইলে তোমাকে কি নিয়ে যাবো, ওই জায়গাতে নিয়ে যাবো। তারপরেও আমরা ম্যানুয়ালি যাইতেছি এটা দেখার জন্য। এখন কোথায় যাইতে বলছে আমাকে, দেখো তো কোথায় কত নম্বর সেকশনে আছে এটা, ফরওয়ার্ডিং এন্ড পপ আইম্যাপ। হ্যাঁ এইখানে দেখো ভালো করে দেখাইয়া ফরওয়ার্ডিং এন্ড পপ আইম্যাপ, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি বলছে আমাকে, আইম্যাপ অ্যাক্সেসে যাব, তারপরে সেকশনে এনাবল আইম্যাপ, আইম্যাপটাকে কি করতে হবে, এনাবল করতে হবে। কোথায়, আইম্যাপ অ্যাক্সেসে, আইম্যাপ অ্যাক্সেস, এদিকে দেখো পাইছি আইম্যাপ অ্যাক্সেস, এই জিনিসটা দেখো এনাবল আছে, এটা আগে ডিসেবল ছিল, আমি এটা এনাবল করছি, বুঝা গেল। তো এই জায়গাটাতে জাস্ট কি করব, আমি এনাবল আইম্যাপ, এই জায়গায় ক্লিক করার পরে এই যে এখানে সেভ চেঞ্জেস, এই সেভে দিব, তারপরে গিয়ে এই জিনিসটা কানেক্ট হবে। ক্লিয়ার, সিম্পল ইনস্ট্রাকশন, যেভাবে ইনস্ট্রাকশন দিছে ওইভাবেই তো আসছি আমরা। ডান। এখন আমাকে বলতেছে এটা যদি হয় তাহলে নেক্সটে ইয়েস আই এম সরি আইম্যাপ হ্যাজ বিন এনাবল, আমি এটা কি করে ফেলছি, করে ফেলছি, ডান। এখন দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি, আর একটা হচ্ছে ওথের মাধ্যমে। কিসের মাধ্যমে, ওথ। একটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড, একটা হচ্ছে ওথ। এখানে গেলে দেখো দুইটা জিনিস আরো লাগতেছে, একটা হচ্ছে 2 ফ্যাক্টর লাগাইতে হইব আমার, আর এখানে আরেকটা কি যেন করতে হইব, ঠিক আছে, 2 ফ্যাক্টর কানেক্ট করতে হইব। 2 ফ্যাক্টর কানেক্ট করলে তো আবার ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার লাগবে না, তো এটা একটু ডিফিকাল্ট। এইদিকে দেখো তিনটাই এনাবল আছে, দেখতেছো 1 2 3, ঠিক আছে, তিনটা এনাবল আছে। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা কি করি, ক্লিক করি এন্ড দেন লগ ইন দেই, কি করব, লগ ইন, এটা কিসের ক্ষেত্রে, জি সুইট। এই যে দেখো এখানে লিখাই আছে গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিন প্যানেল, এইখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, এই ইনস্ট্রাকশন ফলো করে করতে পারবো। অথবা আমরা এই যে দেখো কোথায় ক্লিক করব, লগ ইনে ক্লিক করে আমার এখানে জি সুইটের ইনবক্স আছে, এই যে এটা কিসের ইনবক্স, জি সুইটের ইনবক্স, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আসবে যে কানেক্টেড, যদিও এটা অলরেডি আমি কানেক্ট করে ওয়ার্ম আপে সেট আপ করে নিছি, তারপরেও দেখাচ্ছি। এই দেখো এরপরে কি করলাম, কন্টিনিউ দিলাম। এই দেখো এখানে আমাকে বলতেছে যে আমি মেক শিওর ইউ ট্রাস্ট ইনস্ট্যান্টলি, তার মানে কি আমি অ্যাক্সেস দিতেছি। এর একটা ঘুষি দেন, ভালো করে জুড়ে দেন। এখানে বলতেছে যে মেক শিওর ইউ ট্রাস্ট ইনস্ট্যান্টলি, তার মানে কি এটা অ্যাক্সেস নিতেছে। এটা দেখেন ইনস্ট্যান্টলি কি কি করতে পারবে, আমার ইমেল পড়তে পারবে, কম্পোজ করতে পারবে, সেন্ড করতে পারবে, এবং পার্মানেন্টলি ডিলিটও করতে পারবে। এজন্য ওয়ার্নিংটা দিতেছে আমাকে। তার মানে এই অ্যাক্সেস যদি ইনস্ট্যান্টলি না দেই তাহলে কি সে সেন্ড করতে পারবে, রিসিভ করতে পারবে না, এজন্য এটা অ্যালাউ দিয়ে দিলাম। তবে ট্রাস্টেড টুলস থেকে করাই ভালো। এখন দেখো ভালো করে তাকাও, এই যে দেখো এখানে একটা মেসেজ আসছে নাকি, কানেক্টেড, তার মানে আমার জি সুইটের ইনবক্সটা এখন ইনস্ট্যান্টলিতে আমি কানেক্ট করে ফেললাম। ক্লিয়ার। এখন হচ্ছে প্রাইভেট ইমেল একটা কিভাবে করব, যদিও আমরা তো জি সুইট থেকে কিনি নাই, আমরা নেমচিপ থেকে কিনছি। এখন আবার অ্যাড নিউ গেলাম, তারপরে কোথায় যাব, আইম্যাপ এসএমটিপি বা এনি প্রোভাইডার, আমাদেরটা অফিস আউটলুক না, আমাদেরটা হচ্ছে নেমচিপ থেকে কিনছি। তো এখন এখানে নেমচিপ থেকে ক্লিক করব। দেখো বাল্ক কানেক্ট করা যায়, কয়েকটা একসাথে করা যায়, আবার একটা একটা করেও করা যায়, তো আমরা একটা একটা করে করব। এখন এখানে এই যে কানেক্ট এনি প্রোভাইডার, ফার্স্ট নেম লাস্ট নেম দিব। মনে আছে অ্যাকাউন্ট খোলার সময় আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিছিলাম, মাহির যেটা ছিল ওটা মনে মাহি আহমেদ দেয়া ছিল, রাইট, ওখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল ওটা। এন্ড দেন এখানে হচ্ছে আমাদের ইমেল, ইমেল একটা ক্রিয়েট করলাম না আমরা, এই যে XYZ, তারপরে প্রাইভেট ইমেলে যাই। সবাই কি বুঝতেছেন, হ্যাঁ, এই যে XYZ, এটাতে ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনবক্স ক্রিয়েট করলাম না আমরা, এই যে ইনবক্স, ঠিক আছে, এটা এখন কপি করব এই ইমেলটা।
এটা কপি করলাম, এইখানে না বসাইলাম, ঠিক আছে। এখন নেক্সট, আস্তে আস্তে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। ওই ফার্স্ট নেম লাস্ট নেম কোন জায়গায় দিছিলাম? ইন প্রাইভেট ইমেইলে ঢুকে ফার্স্ট নেম লাস্ট নেম দিছি আমরা, এবং ক্রিয়েট করার সময় দিছি। এরপরে নেক্সট। এখন এখানে দেখো যে কি দিতে বলতেছে আমাকে। এটা কোন পাসওয়ার্ড? এটা কিসের পাসওয়ার্ড? হ্যাঁ, ইনবক্স ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এটা আমি আবার বলতেছি, এই পাসওয়ার্ডটা ওই টুলসের পাসওয়ার্ড না। এই পাসওয়ার্ড হচ্ছে আমরা ইনবক্স ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিছিলাম এই পাসওয়ার্ড। সবাই ক্লিয়ার? বুঝছো? আমি একটা কানেক্ট করে দেখাচ্ছি, এখন পরেরটা তোমরা নিজেরা সবাই কানেক্ট করবে। একজনে কানেক্ট করবে, ডিলিট দিবে, আবার কানেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। এখন দেখো এখানে বলতেছে আইমেপ হোস্ট দিতে আর আইমেপ পোর্ট দিতে। এটা কার? হ্যাঁ, নেমচিপের। এটা কার? আইমেপ হোস্ট এবং আইমেপ পোর্ট। আমি বাড়ি থেকে নিয়ে আসবো এটা? হ্যাঁ, না তোমাদের কাছে আছে? থাকলে দাও। নাই, তাহলে এটা আমাকে সার্চ করতে হবে। কার এটা বুঝো আগে, এটা কার? আইমেপ হোস্টটা কার? নেমচিপের। তাহলে গুগলে সার্চ করলে এই জিনিসটা পাওয়া যাইব নি? হ্যাঁ, অবশ্যই যাইব। লেট মি সার্চ। তো আমি সার্চ করলাম নেম চিপ আইমেপ হোস্ট। ওই যে দেখছো নেম চিপ আইমেপ হোস্ট। দেন এখানে দেখো একটা আসছে জেনারেল প্রাইভেট ইমেল কনফিগারেশন। আমরা কি প্রাইভেট ইমেল কনফিগার করতেছি? হ্যাঁ, না, কনফিগারই তো করতেছি। কনফিগার মানে কি করা? ওই কানেক্ট করাটা, এটাই তো করতেছি আমরা। ওই জিনিসটা এখানে বলতেছে। তো এখানে ক্লিক করি আমরা। আমাদের আইমেপ হোস্ট দরকার। ওকে, দেখো এখানে একটা পোর্ট দেয়া আছে। কি দেয়া আছে? কত? 993। এই জিনিসগুলো এখানে দেখো, খুঁজলে পাইবে। ওই যে দেখো একটা 993 আছে ইনকামিং সার্ভার, আর একটা হচ্ছে আউটগোয়িং সার্ভার। এখানে কয়টা সার্ভার আছে? দুইটা। ও দেখো একটা আউটগোয়িং সার্ভার, আর এই দেখো একটা ইনকামিং সার্ভার। তো এখানে এই যে দেখো ইনকামিং অথবা আউটগোয়িং সার্ভারটা কি? mail.privateemail.com। এইটাই হচ্ছে আমাদের পোর্ট। এটা কি? এখানে দেখো কি বলছে, ইউজার নেম ইউর ইমেল অ্যাড্রেস। পাসওয়ার্ড কি থাকবে? পাসওয়ার্ড ফর দ্য ইমেল অ্যাকাউন্ট, এটা দিছি আমরা। এরপরে ইনকামিং অথবা আউটগোয়িং সার্ভার নেম মানে পোর্ট নেম কি? mail.privatemail.com। এটা একবার নিয়ে আমরা সেভ করে রেখে দিলে অলওয়েজ যে কোনো সময় যদি নেম চিপের কোনো কানেক্ট করতে চাই তখন এটা লাগবে আমাদের। এটা একবার নিয়ে কপি করে কোনো জায়গায় সেভ করে রেখে দেন, অলওয়েজ এটা লাগবে। এটা কপি করলাম, এরপরে এখানে আইনা বসাইলাম, ঠিক আছে। এটা আইমে পোর্ট কত? 993। এটা 993 থাকবে। এটা ডিলিট করে দিই। এই যে 993, ঠিক আছে। ওকে, দেন আমরা নেক্সট। এখন দেখো আরেকটা আসছে 587। ওই দেখো এটা ছিল কি ধরনের? ইনকামিং সার্ভার একটা, কি আর আরেকটা আউটগোয়িং। কত? 587। এটার মানে আমি যতটুকু বুঝি এটা বলতেছি তোমার। এটার মানে হচ্ছে যে আমি নেমচিপকে ইনস্ট্যান্টলিকে পারমিশন দিতেছি যেন নেমচিপের সার্ভারে ঢুকে, মানে সার্ভার থেকে ইমেল সেন্ড করতে পারে এবং ইমেল রিসিভ করতে পারে। ওই পারমিশনটা দিচ্ছি আমি। বোঝা গেল? কারণ আমরা কিসের সার্ভার ইউজ করতেছি? নেমচিপের। ইনবক্সটা কোথা থেকে কিনছি? নেমচিপে। তাহলে ইনস্ট্যান্টলি যদি ইমেল সেন্ড করি কার সার্ভার ইউজ করে সেন্ড করতেছি? ক্লিয়ার? তাহলে এখন এটা থাকলো। আর এই যে এটার পোর্টটা আগের মতোই থাকবে। এসএমটিপি হোস্টটা কি থাকবে? সেম, mail.privateemail.com। আর এটা আউটগোয়িং সার্ভার কত থাকবে? 587। ক্লিয়ার? ডান। এখানে একটা অপশন আছে সেট রিপ্লাই টু, এটা লাগতো না। আমরা এখন সাবমিট করব। দেখো এটা যদি ঠিক না থাকে কানেক্ট হবে না, ঠিক থাকলে কানেক্ট হয়ে যাবে। সাবমিটে দেই। এসএমটিপি কানেক্টেড ফেল। আচ্ছা, আমরা এখানে 584 দিছি না, 587। এটা কি করে ফেললাম? 587 ছিল না, 84 কই থেকে আসলো? এই যে দেখো, একটা ভুল ছিল না? একটা ভুল ছিল। ওকে, নোট নাও। তার মানে আমাদের এখন প্রাইভেট ইমেল আমরা ইনস্ট্যান্টলিতে
কানেক্ট করে ফেললাম। এটা দিয়ে এখন আমাদের কি করতে হবে? প্রথমে ওয়ার্ম আপ কন্টিনিউ করতে হবে। এরপরে ওয়ার্ম আপ শেষ হয়ে গেলে আমরা কি করতে পারবো? ইমেল ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইনের সময় আমরা দেখছিলাম না মাল্টিপল ইমেল সেট করা যায়, মানে ভাগ হয়ে যাবে। 60টা যদি সেন্ড করি তাহলে 2টা থেকে 30 60 এভাবে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করে ফেললাম? আমাদের ইমেল কানেক্ট করে ফেলছি। এখন ওয়ার্ম আপটা কি করতে হবে? স্টার্ট করতে হবে। ওকে, আমাদের নাম ছিল মাহি। এখানে অনেক ডোমেইন, এর জন্য আমি সার্চ করে নিয়ে আসতেছি। তো এখানে দেখো mahi@digitalmarketing34.xyz। এখানে ওয়ার্ম আপ ইমেল 0, হেলথ স্কোর 0, ইমেল সেন্ড নাই। আচ্ছা, এর আগে আসো একটু সেটিংস দেখে নেই। ওয়ার্ম আপ এখন আমরা এনাবল করি নাই। এখন সেটিং এ আসো। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে। দেখো এখানে ডেইলি ক্যাম্পেইন লিমিট, ডেইলি কয়টা যাইব? তার মানে আমরা যদি ক্যাম্পেইন রান করি এই ইমেল থেকে ডেইলি কয়টা যাবে? 50টা হাইয়েস্ট। এটা মিনিমাম ওয়েট টাইম, মিনিমাম ওয়েট টাইম কত দেওয়া? 1 মিনিট। এটা তাদেরই বাই ডিফল্ট সেট করে দেয়া, আমি কি এটা সেট করছি? তার মানে তাদের টুলসেরও হেলথ স্কোর বজায় রাখার জন্য, তাদের টুলসের হেলথ স্কোর বজায় রাখার জন্য তারাও একটা রেশিও কি করতেছে? মেনটেন করতেছে। বুঝা গেল? আচ্ছা, তাহলে এখানে 50, এখানে 1 রিপ্লাই টু দরকার নাই। এখানে কাস্টম ট্রেকিং ডোমেন একটা আছে, এটা তুইলা ফেলছে এখন, এখন আর এটা লাগে না। এখানে চাইলে আমরা কি করতে পারবো? সিগনেচার অ্যাড করতে পারবো। ইমেল সিগনেচার দেখছো না? এখানে চাইলে ইমেল সিগনেচার আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো আমাদের এই দিকে দেখতেছি মোটামুটি সেটআপ আছে। এখন আমরা এখানে আইসা ওয়ার্ম আপটাকে অন করে দিই। যদি এই যে এটা পজ আছিল না, অন করে দিলাম। অথবা ভিতরে না ঢুকে ওই যে এটাতে যদি ক্লিক করি, অ্যাকাউন্ট ইজ পজ, একটু রিফ্রেশ দেই। ও সরি, ভিতরে ঢুকে এটাকে এই যে পজ করে দিছি, এর জন্য এইটা হচ্ছে না। হ্যাঁ, এখন আমি এটাতে ক্লিক করলাম, দেখো এটা কি হয়ে গেছে? এখন গ্রিন গ্রিন আইকন হয়েছে না? আচ্ছা, এখন আবার যদি আমি ভিতরে ঢুকি, এই যে দেখো অ্যানালাইটিক্সটা চলে আসছে যে কয়টা সেন্ড হয়েছে, কয়টা রিসিভ হয়েছে। হ্যাঁ, এটা চলে আসছে। আবার যদি সেটিং এ যাই, এখন এটা জায়গাতে আছে। এখানে দেখো এক্সট্রা কিছু লেভেল এড হয়েছে, দেখতেছো? এটা আগে ছিল ছিল না। এই যে ওয়ার্ম আপ সেটিং বেসিক, এখানে ওয়ার্ম আপ ফিল্টার ট্যাগ, এই যে একটা ট্যাগ দেয়া আছে, দেখতেছো? তার মানে ওই ট্যাগে অলওয়েজ সেন্ড হবে আর কি। ইনক্রিজ পার ডে কত কত দেয়া? সাজেস্টেড কয়টা দেয়া? একটা। আচ্ছা, এরপরে ডেইলি ওয়ার্ম আপ কয়টা যাবে? 20টা। রিপ্লাই রেট 30টা না, 30%। বোঝা গেল? তাহলে 20টা সেন্ড হবে আর 30% এখান থেকে কি হবে? রিপ্লাই হবে। বুঝা গেল? এই সেখানে অটো সেটআপ আছে, তারপরে আমি দেখানোর জন্য এটা দেখাইলাম। এখন আমি এটা তো আর কিছু চেঞ্জ করি নাই, আমি বাইরে এটা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে? ওয়ার্ম আপ স্টার্ট হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা থেকে সেন্ড হবে, আসতে থাকবে, সেন্ড হবে, আসতে থাকবে। এখন ওই যে আমরা যদি কোথায় যাই, প্রাইভেট ইমেলে যাই, কোথায়? প্রাইভেট ইমেল, private.email.com মনে আছে? এটা কিসের জন্য? ইমেইল লগইনের জন্য, ইনবক্স ইনবক্স দেখার জন্য। আমরা যদি এটাতে আসি private.mail.com, দেখো এটা অলরেডি সাইন ইন ছিল, দ্যাটস ওয়াই এখানে চলে আসি। এখানে দেখো এটা কি এমটি না? খালি না? এটা এটা অলমোস্ট খালি, বাট এটা আস্তে আস্তে এখন আস্তে আস্তে লোড হওয়া শুরু হবে। ইনবক্সে আস্তে আস্তে ইমেল আসা শুরু হবে। যেমন আমি তোমাদের একটু আগে দেখাইলাম না যে আমার জি সুইটের ইনবক্সটা, জি সুইটের ইনবক্স দেখাইলাম না, ওইটাতে কিন্তু আমি কোনো ক্যাম্পেইন স্টার্ট করি নাই এখনো। বাট ওইখানে দেখছিলেন কিনা যে অনেকগুলা কি ছিল? ইমেল ছিল। আমি একটু আসুক, আসলে দেখাই। এই যেটা
এই যে এখানে দেখেন, দেখতেছেন অনেক ইমেল, অনেক ইমেল না? এগুলা সব কোথা থেকে আসছে? ওই টুলস থেকে আসছে। এবং এখানে এই যে দেখেন সেন্টে যদি যাই আমি, এই যে দেখেন, এবং প্রত্যেকটাতে দেখেন একটা কোড আছে, দেখতেছেন? এই যে ওটা কিন্তু বোঝা যায় যে এটা ওয়ার্ম আপের জন্য করা হয়েছে। বোঝা গেল? সেন্ড করা হচ্ছে, রিসিভ করা হচ্ছে, সেন্ড এবং রিসিভ। ঠিক আছে? তো এই হইল আমাদের ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ টুলসে ইমেল কানেক্ট করা এবং ইমেল ওয়ার্ম আপ স্টার্ট করা। এখন আপনারা নিজেরা ওই আরেকটা ইনবক্স আছে, ওইটা আপনারা নিজেরা সবাই কানেক্ট করেন, কানেক্ট করে পরে ডিলিট করে দিবেন, পরে আরেকজন করবেন, অথবা সবাই একসাথেও করতে পারেন, একজন একজন করে ডিলিট করে দিবেন। না, সবাই একসাথে পারবেন না, হ্যাঁ, একজন একজন করেই এটা করতে হবে। ওকে, আপনারা স্টার্ট করেন, ওইটা কানেক্ট করা শুরু করে দেন, অথবা আমি এটা ডিলিট করে দিচ্ছি, দুইটাই করেন দুই সাইডে। এই অ্যাকাউন্টটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডান। এখন আপনারা দুইটা কানেক্ট করেন।